মনোনয়নের মিছিলেই মার বিজেপি নেতাকে। বিজেপির প্রাক্তন জেলা সহসভাপতি অলোক চক্রবর্তী নামে ওই নেতাকে রীতিমতো রাস্তায় ফেলে লাথি মারার অভিযোগ উঠল বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়কে ফুল দিতে গিয়ে লাথি খেলেন দলের প্রাক্তন জেলা সহসভাপতি অলোক চক্রবর্তী। বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী এবং যুব মোর্চার জেলা সভাপতি অলোককে মাটিতে ফেলে লাথি মারেন। নেতাদের লাথি খেয়ে বিষয়টিতে হতবাক হয়ে যান অলোক। দলের দুই সাংসদ রাজু বিস্তা এবং জয়ন্ত রায়ের সামনেই বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে। বৃহস্পতিবারে ছিল উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। জেলার পার্টি অফিস থেকে বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যান বিজেপি প্রার্থী তাপসী। তার সঙ্গে ছিলেন জেলা সভাপতি বাপি গোস্বামী, বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি পেলেন, দুই সাংসদ সহ দলের আরো অনেক নেতা। ব্যক্তিগত কি সমস্যা আছে আমি জানি, সুতরাং আমার এই পলিটিক্যাল ইয়ের সাথে আমি ওটার মধ্যে যেতে চাই। আমি জানি না, আমি যেহেতু ওদের ব্যক্তিগত কি প্রবলেম আছে এর মধ্যে আমি ইন্টারফেয়ার করতে চাই না, আমি কিছু বলতে চাই না। মনোনয়ন জমা দিতে যাওয়ার মিছিলে আচমকাই ঢুকে পড়েন দলের প্রাক্তন সহসভাপতি অলোক চক্রবর্তী। তার দুহাতে দুটি ফুলের তোড়া ছিল। অলোক এগিয়ে গিয়ে তাপসী এবং জেলা সভাপতিকে ফুলের তোড়া দিতে যান। তখনই বাপি অলোককে এক ধাক্কা মারেন। ধাক্কা খেয়ে ফুলের তোড়া হাতেই মাটিতে পড়ে যান বিজেপি নেতা। এরপর বাপি এবং পেলেন বেশ কয়েকবার অলোককে লাথি মারেন। পরে অবশ্য অন্য নেতারা বাকিদের সরিয়ে নেন। অলোকও লাথি খেয়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ান। এরপরেও তিনি কিছুক্ষণ মিছিলে হাঁটেন। জেলা সভাপতির ঘনিষ্ঠদের দাবি, অলোককে কিছুদিন আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। অবশ্যই মানুষ দেখছে যে বিজেপি নিজেদের মধ্যে মারপিট করছে, একজনকে ফেলে পিটানো হচ্ছে, তাও নমিনেশনে যাওয়ার সময়। তারপরেও কি আপনার মনে হয় মানুষ, ধূপগুড়ির মানুষ শৃঙ্খলাবদ্ধ মানুষ, সভ্য মানুষ, শিক্ষিত মানুষ, তাই তারা যখন ভোটটা দিতে যাবে তারা তো অন্তত একবার ভাববে যে দলটার মধ্যে কালচারটাই নেই, যে নিজেদের দলীয় কর্মীদের সম্মান করতে পারে না যে দলটা, সেই দলটাকে কেন ভোট দেবে আপনারা নিজেরা বলুন। একেই তো উন্নয়নের কোনো ভাবধারা ওনাদের নেই, খালি ধর্মান্ধতা দেখিয়ে ভোট চায়। তার মধ্যে যদি শৃঙ্খলাবদ্ধতাও দেখাতে পারতো তাহলে হয়তো ভালো হতো। সেটা এখন ওনাদের কালচারে নেই। এটা তো বিজেপি নেতৃত্বরাই জানে যে ওনারা কী করবেন, কী করে নিজেদের দলীয় কর্মীদের শৃঙ্খলাবোধ শেখাবেন, ভদ্রতা শেখাবেন। তো এটা তো ওনাদের আগে থেকেই। এই ঘটনা প্রসঙ্গে অলোক চক্রবর্তী জানিয়েছেন, বহিষ্কারের কোনো তিনি চিঠি পাননি। অলোক জানান, শহীদ পরিবারের সদস্যকে দল উপনির্বাচনে প্রার্থী করেছে, তাই তাকে আগাম শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু তার জন্য যে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। হয়েছে পুলওয়ামা সেই জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে যেটা হয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই, এবং সেই সাথে আমি গিয়েছিলাম সেই ক্যান্ডিডেটটিকে চোখের দেখা দেখতে এবং সেই সাথে তাকে ফুলের তোড়া দিয়ে তাকে অগ্রিম অভিনন্দন জানাই। কিন্তু সেইখানে যে অসভ্য আচরণের শিকার আমি হলাম, ভারতীয় জনতা পার্টির ইতিহাসে এই রকম কোথাও নেই যে একজন প্রাক্তন জেলা সহসভাপতিকে বর্তমান জেলা সভাপতি, যিনি কাদের অঙ্গুলি হিলনে তিনবারের সংবিধানকে তোয়াক্কা না করে সেই সংবিধানকে তোয়াক্কা না করে তাকে তিনবারের সভাপতি যিনি হয়েছে, তার যে আচরণ সাধারণ মানুষ আপনাদের মাধ্যমে দেখতে পেয়েছে। আমি তীব্র ধিক্কার জানাই, নিন্দা করছি এবং কর্মীদের বলবো আপনারা তাও সংযত থাকুন, কিন্তু মেরুদণ্ড সোজা রেখে লড়াই করুন। এই জেলা সভাপতি যদি আগামী দিন জলপাইগুড়িতে থাকে তাহলে কিন্তু আগামী লোকসভা নির্বাচন আমাদের হাতের বাইরে চলে যাবে। তাই আমি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বকে আপনাদের মাধ্যমে বলবো, আপনারা বিষয়টিকে দেখুন। আর যারা বলছেন বারবার অলোক চক্রবর্তীকে বহিষ্কার করা হয়েছে, এই যে ময়নাগুড়ির মাধবডাঙ্গা 2 সেইখানে রাতের অন্ধকারে জেলা কমিটির সদস্য এবং ময়নাগুড়ির কনভেনার, যিনি তৃণমূলের কাছে শুধুমাত্র বোর্ড গঠন যাতে বিজেপি করতে না পারে তার জন্য জেলা নেতৃত্বের নির্দেশে আজকে বিক্রি করে দেওয়া হলো, তৃণমূলের হাতে তুলে দেওয়া হলো, বোর্ড গঠন করতে দেওয়া হলো না। কার জন্যে, কিসের জন্য?
তার তো প্রকৃত তদন্ত হোক এবং আমার উপরে যে অন্যায় অবিচার হলো আজকে সাধারণ কর্মীদের কাছে আমি বলবো আপনারা প্রত্যেকটা জায়গায় সোচ্চার হন এবং প্রত্যেকে বুঝিয়ে দিন যে ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের শেষ বিন্দু রক্ত পর্যন্ত লড়াই করে যে জায়গায় আজকে নিয়ে এসেছি সেখান থেকে আমরা এক ফোঁটা চুল নড়ব না। আজকে কি করলো আপনার সাথে, কি হলো? আমাকে ফেলে দিয়ে ধাক্কা দিয়ে প্রথমে ফেলে দিল, ফেলে দিয়ে তারপরে জেলা সভাপতি এবং তার যে লোকজন ছিল এখানেই বলছিল, আমি ফুলের তোড়া যখন নিচ্ছিলাম তখনই বলছিল যে ঢুকবে তাকে মারতে হবে, তারা প্ল্যান প্রোগ্রাম তৈরি করেছিল। কিন্তু আমার তো সাদা মনে কাদা নেই, আমি ভেবেছিলাম সাধারণ কর্মীর মতন আমিও একজন সমর্থক, বর্তমান সমর্থকই ধরে নিলাম। আমি তো একটা সময় পার্টির জন্য অনেক কিছু করেছি। যদিও দুই সাংসদই এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। জয়ন্ত রায় বিষয়টি নিয়ে জানান ওটা ওদের ব্যক্তিগত ঝামেলা হতে পারে, এর মধ্যে তিনি কিছুই বলতে চান না। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দেওয়ার রিপোর্ট, ট্রাইব টিভি।